এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হে আমার মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা আল্লাহর কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা নামাজ পড়ে, প্রকৃতভাবে নামাজ পড়ে, যারা মানুষের ঘরে ঘরে যায় মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, যারা নামাজ আদায় করে, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে আপনারা ভোট দিবেন, এদেরকে আপনারা সাক্ষ্য দিবেন, এদের পক্ষে আপনারা থাকবেন, এদেরকে নেতা বানানোর চিন্তা করবেন, এদের পিছনে আপনারা ঘুরবেন, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তাহলে দুনিয়া তো আপনারা শান্তি পাবেন, মরার পরও আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবেন। কথা ঠিক না বেটি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দীর্ঘ 54 বছর তো আমরা ইতিহাস দেখলাম, কত মদখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত ঘুষখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত জিনাখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত সন্ত্রাসীকে আমার আপনার নেতা বানাইলাম, কত চাঁদাবাজিকে আমার আপনার নেতা বানাইলাম, কত ইয়াবাখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কিন্তু আমার দেশের পরিবর্তন হয় না, জনগণের পরিবর্তন হয় না, আমাদের এলাকার পরিবর্তন হয় না, আমাদের দেশের পরিবর্তন হয় না। এরাই মোটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য এবার আমরা একটু চেষ্টা করি ওলামায়ে কেরামের সমন্বয়ে এবারকার জাতীয় সংসদটা গঠন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কি বলেন আপনারা ভাইয়ারা আমার? যদি 300 আসনের মধ্যে ধরেন 200 আসন যদি বিএনপি পায় আর 100 আসন যদি ওলামায়ে কেরাম পায়, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি ভাইয়ারা আমার, বিএনপিকে কখনো বামপন্থীরা অন্য পথে নিতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে অন্যদিকে নিতে পারবে না। অন্যদিকে নিতে চাইলে ওলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য তাদের সাথে ওলামায়ে কেরামও থাকার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? তাদের সাথে আল্লামা মামুনুল হক থাকার দরকার আছে, ওই চরমনার বিশ্বাবুজুর থাকার দরকার আছে, অন্যান্য ইসলামী দলের নেতারও থাকার দরকার আছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে তারা বিভ্রান্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, কুরআন সুন্নাহ বিরোধী আইন কেউ করতে পারবে না। যদি করতে চায় ওলামায়ে কেরাম বাধা দিবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য আমরা চাই এবারের সংসদটা একটু ওলামায়ে কেরাম সহ গঠিত হোক। আপনারা চান কি চান না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন 11টি দল মিলে একটা জোট হয়েছিল ভাইয়ারা আমার। এই দেশের মানুষের মনের মধ্যে অনেক আশা, সকলের মনের মধ্যে হাসি। যেই মাত্র জোটটা ভেঙে গেল অনেকে মনে ব্যথা পেয়েছেন, অনেক নেতা কর্মীরও ব্যথা পেয়েছে ভাইয়ারা আমার। আমি দেখেছি সরমুনা পীর সাহেব হুজুর চোখের পানি ছেড়ে কান্না করেছে জোটটা ভেঙে যাওয়ার কারণে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জোট কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য হয় না, জুলাই বিপ্লব ধরে রাখার জন্য, আর এজন্য এই দেশের মধ্যে কোনো জালিম পেশিস্ট হতে না পারে, আর এজন্য এই দেশের মধ্যে কোনো সরকার পেশিস্টের ভূমিকা পালন করতে না পারে, কোনো সরকার যাতে এই দেশের মধ্যে জুলুম করতে না পারে, জনগণের উপর জুলুম করতে না পারে, মসজিদ মাদ্রাসার উপর জুলুম করতে না পারে, আলেম ওলামার উপর জুলুম করতে না পারে, স্কুল কলেজ ভার্সিটির নিরপরাধী ছাত্রছাত্রীর বুকের মধ্যে গুলি চালাইতে না পারে। এই জন্য এই জোটটা হয়েছিল। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু যেই মাত্র জোটটা ভেঙে গেল এই দেশের মানুষের কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে ভাইয়ারা আমার। আমি বারবার বলি, এই দেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন না হোক, কমাস কম তো শরীয়তের বিরুদ্ধে আইন হবে না। কথা ঠিক না বেঠিক? যে আইনগুলা করা আছে সেগুলোই বাস্তবায়ন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি ভালো মানুষ সংসদ ভবনে যায় তাহলে আর চুরি হবে না। ও ভাই, গ্যাসের দিকে একটু তাকান না, গ্যাসের দিকে একটু তাকান। 1100-1200 টাকার গ্যাসের বোতল এখন 2000, 2500, 3000 টাকা দিয়েও পাওয়া যায় না। ঠিক না বেঠিক? কথা বলেন। এই আমি শহীদ হতে চাই, শহীদের তামান্না নিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। তাহলে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার বিছানার মধ্যে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাছে অনুরোধ করি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো, আমাকে শহীদ মৃত্যু দান করো, আমাকে শহীদ মৃত্যু দান করো। যদি একবার শাহাদাতের পেয়ালা পান করতে পারেন, মরতে দেরি আল্লাহর জান্নাতে যে সবুজ পাখি হয়ে উঠতে দেরি হবে না। চলে বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার,
আর আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত করতে হয় আমাদের অবশ্য অন্তরে জিহাদের তামান্না রাখতে হবে। যেমন আফগানিস্তানের দিকে আপনি তাকান, এরা বহু রক্ত জড়িয়েছে, বহু রক্ত জড়িয়েছে, বহু রক্ত জড়িয়েছে। ওই রক্ত জড়ানোর পরে আল্লাহ তাআলা আজকে তাদেরকে শরিয়া আইন প্রতিষ্ঠা করার সুযোগ দিয়েছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু মনে রাখবেন, কেউ যদি বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কেউ যদি বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কেউ যদি বলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, কারণ শরিয়া আইন বাস্তবায়ন করার কথা বললে ওই আমেরিকা আমার পক্ষে থাকবে না, ওই মালাউনের গোষ্ঠী আমার পক্ষে থাকবে না, তাহলে ভালোভাবে মনে রাখবেন, ভালোভাবে মনে রাখবেন, কোনো ইমানদার তাদেরকে সাপোর্ট করতে পারে না, কোনো ইমানদার তাদের পক্ষে থাকতে পারে না, কোনো ইমানদার তাদেরকে সাক্ষী দিতে পারে না। কত ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কারণ আমরা যারা ইমানদার, আমরা হইলাম নবীদের ওয়ারিস, আমরা হইলাম নবীদের উত্তরাধিকারী। আমাদের নবীদের দায়িত্ব ছিল ভাইয়ারা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, শরিয়া আইনকে বাস্তবায়ন করা, শরিয়া আইন দিয়ে মানুষের মধ্যে বিচার করা, কোরআন দিয়ে মানুষের মধ্যে বিচার করা। ওয়ার্ড চলবে, ইউনিয়ন চলবে, জেলা চলবে, থানা চলবে, পুরা পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এখন কেউ যদি বলে না না আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, আমরা শরিয়া আইন আল্লাহর জমিনে প্রয়োগ করব না, তাহলে মনে রাখতে হবে এদের কথা ভালো, উদ্দেশ্য খারাপ। কথা ঠিক না বেঠিক? কিরে ভাই কথা বলেন না, আসলে উদ্দেশ্য ভালো নাকি খারাপ? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা বলতে দুঃখ লাগে, কষ্টের সাথে বলতে হয়। দীর্ঘ 16 বছর একজন ব্যারিস্টার জালিমদের আয়নাগরের মধ্যে ছিল ভাইয়ারা আমার। তিনি যখন জালিমের আয়নাগর থেকে বের হয়ে আয়নাগরের জুলুমের বিবরণ দিলেন, তখন আমরা সকলেই তার বিবরণের কথা শুনে চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম। এই কয়েকদিন আগে তিনি একটা টকশোর মধ্যে বললেন পুরা পৃথিবীর মধ্যে নাকি শরিয়া আইন নেই। তিনি এই কথা বলার পরে বললেন ওলামায়ে কেরাম এখন আমার দিকে কি করবে? চাপাতি নিয়ে তেড়ে আসবে, অর্থাৎ তারা আমাকে মারতে আসবে, ধরতে আসবে। আর একজন বিপি পাশের মধ্যে বসে বসে তার সাথে কথা বলে হাসে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তার মানে হলো তারা এই দেশের মধ্যে শরিয়া আইন চায় না। এই লোকটা একটা সময় মাজলুম ছিল, আজকে সময়ের ব্যবধানে সেও জালিম হয়ে গেছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে, তাওহীদি জনতার বিরুদ্ধে কথা বলে, কেউ টিকে থাকতে পারে না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য যারাই আমাদের উপরে ক্ষমতা নেবে, যারাই আমাদের উপর কর্তৃত্ব করবে, যারাই আমাদের উপর শাসন চালাবে, ওই মানুষগুলা মাথার মধ্যে ভালোভাবে মনে রাখতে হবে ইসলামকে আগে, তারপরে হইল অন্যান্য বিষয়। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শরিয়া আইনের বিরুদ্ধে বিদ্যাঙ্গুল দেখায়া জনগণের বিরুদ্ধে আপনি কথা বলে, টকশোতে কথা বলে এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না। এই দেশের মানুষের ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন না। এখনো সময় আছে, আপনি ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান। আর অন্তরের মধ্যে এই লোক তৈরি করেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আমরা বাস্তবায়ন করব, আল্লাহর জমিনে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। তাহলে দেখবেন মানুষ আপনাদের পক্ষে থাকবে। আর যদি মুখে বলেন একরকম, অন্তর যদি থাকে আরেক রকম, তাহলে মানুষ আপনাদেরকে লাথি মেরে দূরে সরিয়ে দিবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে যে কোনো দল আসুক আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা বারবার একটা কথা বলি, আপনারা ইসলামের মধ্যে আঘাত করিয়েন না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেন না। গতকালকে এক নেত্রী বলেছে তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকর, ইসলামও তেমনি ভাবে ধর্মের জন্য ক্ষতিকর। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এরে মুসলমান ভাইয়ারা আমার, একটু জবাব দেন, তামাক শরীরের জন্য এটা ক্ষতিকর, আল্লাহ বলেন, রসুলও বলেন, ঠিক না বেঠিক কথা বলেন? নেশাকে এই জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নেশাকে হারাম করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য নেশাকে হারাম করে দিয়েছি, এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু তিনি যুক্তি দিলেন তামাক যেইভাবে শরীরের জন্য ক্ষতিকর,
ইসলাম নাকি ধর্মের জন্য সেইভাবে ক্ষতিকর। চিল্লা বলি নাউজুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যারা ক্ষমতা যাওয়ার আগে এমন কথা বলতে পারে, এই মানুষগুলা বলেন তো ক্ষমতায় গেলে কি মুসলমানদেরকে স্বাধীনভাবে মসজিদে নামাজ পড়তে দিবে নাকি ভাইয়ারা আমার? না না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দিবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, হে আমার মুসলমান ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা আল্লাহর কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে, প্রকৃতভাবে নামাজ পড়ে, যারা মানুষের ঘরে ঘরে যায় মানুষদেরকে নামাজের দাওয়াত দেয়, যারা নামাজ আদায় করে, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে আপনারা ভোট দিবেন, এদেরকে আপনারা সাক্ষ্য দিবেন, এদের পক্ষে আপনারা থাকবেন, এদেরকে নেতা বানানোর চিন্তা করবেন, এদের পিছনে আপনারা ঘুরবেন, এদেরকে আপনারা সাপোর্ট করবেন, এদেরকে সহযোগিতা করবেন। তাহলে দুনিয়া তো আপনারা শান্তি পাবেন, মরার পরও আল্লাহর আদালতে জবাবদিহি করতে পারবেন। কথা ঠিক না বেটি? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দীর্ঘ 54 বছর তো আমরা ইতিহাস দেখলাম, কত মদখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত ঘুষখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত জিনাখোরকে আমার আপনার নেতা বানাইলাম, কত সন্ত্রাসীকে আমার আপনার নেতা বানাইলাম, কত চাঁদাবাজিকে আমার আপনার নেতা বানাইলাম, কত ইয়াবাখোরকে আমার আপনার নেতা বানাইলাম। কিন্তু আমার দেশের পরিবর্তন হয় না, জনগণের পরিবর্তন হয় না, আমাদের এলাকার পরিবর্তন হয় না, আমাদের দেশের পরিবর্তন হয় না। এরাই মোটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য এবার আমরা একটু চেষ্টা করি ওলামায়ে কেরামের সমন্বয়ে এবারকার জাতীয় সংসদটা গঠন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কি বলেন আপনারা ভাইয়ারা আমার? যদি 300 আসনের মধ্যে ধরেন 200 আসন যদি বিএনপি পায় আর 100 আসন যদি ওলামায়ে কেরাম পায়, তাহলে আল্লাহর কসম করে বলতে পারি ভাইয়ারা আমার, বিএনপিকে কখনো বামপন্থীরা অন্য পথে নিতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, তাদেরকে ভুলভাল তথ্য দিয়ে অন্যদিকে নিতে পারবে না। অন্যদিকে নিতে চাইলে ওলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য তাদের সাথে ওলামায়ে কেরামও থাকার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? তাদের সাথে আল্লামা মামুনুল হক থাকার দরকার আছে, ওই চরমনার বিশ্বাস হুজুর থাকার দরকার আছে, অন্যান্য ইসলামী দলের নেতারও থাকার দরকার আছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে তারা বিভ্রান্ত হবে না, তারা পথভ্রষ্ট হবে না, কোরআন সুন্নাহ বিরোধী আইন কেউ করতে পারবে না। যদি করতে চায় ওলামায়ে কেরাম বাধা দিবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই জন্য আমরা চাই এবারের সংসদটা একটু ওলামায়ে কেরাম সহ গঠিত হোক। আপনারা চান কি চান না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, চান কি চান না? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন 11টি দল মিলে একটা জোট হয়েছিল ভাইয়ারা আমার। এই দেশের মানুষের মনের মধ্যে অনেক আশা, সকলের মনের মধ্যে হাসি। যেই মাত্র জোটটা ভেঙে গেল অনেকে মনে ব্যথা পেয়েছেন, অনেক নেতা কর্মীরও ব্যথা পেয়েছে ভাইয়ারা আমার। আমি দেখেছি সরমুনার পীর সাহেব হুজুর চোখের পানি ছেড়ে কান্না করেছে জোটটা ভেঙে যাওয়ার কারণে। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জোট কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য হয় না, জুলাই বিপ্লব ধরে রাখার জন্য, জুলাই বিপ্লব ধরে রাখার জন্য। আর এজন্য এই দেশের মধ্যে কোনো জালিম পেশিস্ট হতে না পারে, আর এজন্য এই দেশের মধ্যে কোনো সরকার পেশিস্টের ভূমিকা পালন করতে না পারে, কোনো সরকার যাতে এই দেশের মধ্যে জুলুম করতে না পারে, জনগণের উপর জুলুম করতে না পারে, মসজিদ মাদ্রাসার উপর জুলুম করতে না পারে, আলেম ওলামার উপর জুলুম করতে না পারে, স্কুল কলেজ ভার্সিটির নিরপরাধী ছাত্রছাত্রীর বুকের মধ্যে গুলি চালাইতে না পারে। এই জন্য এই জোটটা হয়েছিল। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু যেই মাত্র জোটটা ভেঙে গেল এই দেশের মানুষের কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে ভাইয়ারা আমার। আমি বারবার বলি, এই দেশের মধ্যে শরিয়া আইন বাস্তবায়ন না হোক, কমাস কম তো শরীয়তের বিরুদ্ধে আইন হবে না। কথা ঠিক না বেঠিক? যে আইনগুলা করা আছে সেগুলোই বাস্তবায়ন হোক। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি ভালো মানুষ সংসদ ভবনে যায় তাহলে আর চুরি হবে না, চুরি হবে না। ও ভাই, গ্যাসের দিকে একটু তাকান না, গ্যাসের দিকে একটু তাকান। 1100-1200 টাকার গ্যাসের বোতল এখন 2000, 2500, 3000 টাকা দিয়েও পাওয়া যায় না। ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি ভালো মানুষ সংসদ ভবনের মধ্যে যায়, যদি ভালো মানুষ আমার আপনার নেতা হয়, তাহলে এরা কখনো দুর্নীতি করবে না, সিন্ডিকেট করে জনগণকে বিপদের মধ্যে ফেলবে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য প্রিয় ভাইয়ারা বন্ধুরা আমার, যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে আমরা তাদের পক্ষে নাই, আমরা তাদের বিরুদ্ধে। যারা কোরআন সুন্নাহর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো, আমরা এদের সাথে থাকবো, এদেরকে আমরা সাহায্য করবো। রাজি আছি কিনা ভাইয়ারা আমার? কি বলেন আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে যেই কথা বলতেছিলাম,
আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু কি করবে না, পরের ঋণের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যারা পরের ঋণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, এদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। যদিও এরা শতবার আল্লাহর পথে শহীদ হয়, তারপরে এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না জুলুসাম বিফানাইল মসজিদ হাইতু ইউদাউল জানাইজা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুম বাইনা যহরাইনা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর নবীর নিকটে মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে বসা ছিলাম, যেখানে মৃত ব্যক্তির জানাজা পড়া হয়, সেই জায়গার মধ্যে আমরা নবীজির সঙ্গে বসা ছিলাম, নবীজিও আমাদের সঙ্গে বসা ছিলেন। এমনই সময় আল্লাহর নবী তার চেহারা মোবারক আসমানের দিকে উঠাইলেন। নবীজি আসমানের দিকে তাকাইলেন, তাকানোর পরে নবীজি তারপরে চেহারা মোবারক নিচের দিকে করলেন। নিচের দিকে করার পরে নবীজি তার হাত মোবারক কপালের মধ্যে রাখলেন। কোথায় রাখলেন বলেন? কপালের মধ্যে রেখে আমার আপনার নবী বললেন, ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাযা নাযালা মিনাত তাসদীদ। আমার আপনার নবী বলতে লাগলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। অনেক কঠিন কঠোর বিধান অবতীর্ণ হয়েছে, অনেক কঠিন কঠোর বিধান অবতীর্ণ হয়েছে। এবার সাহাবী বলতে লাগলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমরা ভয় পেয়ে গেলাম, মনে হয় আল্লাহ তাআলা আসমান থেকে কোনো বিপদ নাজিল করবে, কোনো বিপদ আসতেছে, কোনো মুসিবত মনে হয় আসতেছে। সাহাবীরা বলেন, আমরা একদিন এক রাত্র পর্যন্ত অপেক্ষা করলাম, আমরা আসমানি কোনো বিপদ দেখলাম না, জমিনের কোনো বিপদ দেখলাম না, হাওয়াই কোনো বিপদ আমরা দেখলাম না। যখন একদিন এক রাত্র চলে গেল, চলে যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার কপালের মধ্যে হাত রেখে বললেন আল্লাহ তাআলা কঠিন কঠোরতা অবতীর্ণ করেছেন, সেই বিষয়টা কি একটু আপনার কাছে জানতে চাই। একদিন এক রাত্র চলে গেল, আমরা তো কোনো ভূমিকা দেখতে পাই না, ও নবীজি, আমরা কোনো বিপদ মুসিবত দেখতে পাই না, আপনি কোন ব্যাপারে বললেন আল্লাহ তাআলা কঠিন কঠোরতা অবতীর্ণ করেছে, আপনার কাছে জানতে চাই। তখন আমার আপনার নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুম মা তাকালাল জান্নাতা হাত্তা ইয়াকুদিয়া দাইনা। আমার আপনার নবী তখন বললেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাহাশ, শোনো শোনো, ওই আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, ওই আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়ে যায়, তারপর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যেই পর্যন্ত পরের ঋণ থেকে মুক্ত না হবে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, আমি বারবার বললাম, হে আমার সাহাবীরা শোনো, যদি লোকটা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, রাসূল বলেন তারপর আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যেই পর্যন্ত পরের ঋণ থেকে মুক্ত না হবে। এবার একটাবারে চিন্তা করে দেখেন, ঋণ নিয়ে মৃত্যুবরণ করা কত কঠিন ব্যাপার, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো, ঋণ মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করার দরকার আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন, তুমি আল্লাহর পথে যত পারো তত শহীদ হও, কিন্তু যদি কারো ঋণ নিয়ে মৃত্যুবরণ করো, কারো হক নষ্ট করে মৃত্যুবরণ করো, কারো পাওনা মেরে যদি তুমি মৃত্যুবরণ করো, কারো দোকানের মধ্যে বাকি খেয়েছো, ছেলে মেয়েকে খাওয়াইছো, কিন্তু ওই দোকানের কাছে আর যাও না, তার ঋণ পরিশোধ করো না, কারো
কাছ থেকে ঋণ নিয়ে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে এসো, তার ঋণ পরিশোধ করো না। আল্লাহর হাবিব বলেন যতই নামাজ পড়বা, যত রোজা রাখবা, যত কোরআন তিলাওয়াত করবা, যত হজ উমরা করবা, যেই পর্যন্ত ঋণ থেকে মুক্ত না হইবা সেই পর্যন্ত তুমি আল্লাহর জান্নাত পাইবা না। অথচ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, তাদের কোনো গুনাহ আল্লাহ বাকি রাখবে না, কিন্তু পরের ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। দেখেন তিরমিজি শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে 6টা মর্যাদা দান করে। কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার? বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, আমার আপনার নবী বলেন যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে 6টা বৈশিষ্ট্য দান করেন, 6টা মর্যাদা দান করেন। নবীজি বলেন 1 নাম্বার ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় ওই ব্যক্তির শরীর থেকে সর্বপ্রথম যে রক্তের পোটাটা ঝরে, আমার আপনার নবী বলেন রক্তের পোটাটা শরীর থেকে বের হতে দেরি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে, ওই শহীদ মৃত্যুবরণ করার পরে জান্নাতের কোথায় থাকবে, কোথায় বসবাস করবে, জান্নাতের কত তলায় থাকবে, কি কি নিয়ামত সে জান্নাতে গেলে পাবে, আল্লাহ সব তাকে দেখায়া দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, আল্লাহ অন্তর শাহাদাতের তামান্না দান করেন। চিল্লায়া বলি আমিন। নবীজি 2 নম্বরে বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, যারা আল্লাহর প্রতি জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দিবে। এরা কবরের মধ্যে যাবে শান্তিতে ঘুমাবে, কবরের মধ্যে যাবে দুলার মতন ঘুমাবে, কবরের মধ্যে যাবে আরামে ঘুমাবে, কবরের মধ্যে যাবে জান্নাতের কাপড় পেয়ে যাবে, কবরের মধ্যে যাবে জান্নাতের বডিগার্ড পেয়ে যাবে, কবরের মধ্যে যাবে জান্নাতের নাজ ও নিয়ামত তারা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা শহীদ হয়ে যায় তাদের কবর জগতে কোনো শাস্তি নাই, আলমে বারজকে তাদের কোনো শাস্তি নাই, এরা আরামে ঘুমাবে, আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। ভাইয়ারা আমার, আমার আপনার নবী 3 নম্বরে বলেন ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, যখন কবর থেকে তারা হাসরের ময়দানে যাবে, হাসরের ময়দানটা কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, যেদিন মা তার সন্তানের সাথে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর সাথে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, নেতা তার কর্মীদের পরিচয় দিবে না, কর্মী তার নেতাদের পরিচয় দিবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, শরীরের তরুতাজা রক্তগুলো আল্লাহর জমিনে ঢেলে দিল, আল্লাহর হাবিব বলেন ওই শহীদরা কিয়ামতের দিনে এমন একটা জায়গার মধ্যে থাকবে যেই জায়গাটা হবে একেবারে নিরাপদ, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো ধরনের ভয় ভীতি থাকবে না, নিরাপদে শহীদরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বিশেষ জায়গায় থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুদু আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর হাবিব বলেন 4 নম্বরে শহীদের মাথার মধ্যে আল্লাহ কিয়ামতের দিনে এমন একটা টুপি পরিধান করাইয়া দিবে, এমন একটা মুকুট পরিধান করিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন সেই টুপিটা তৈরি করা হবে কিসের দ্বারা জানো? নবী বলেন মণিমুক্তার দ্বারা, ইয়াকুত জবরদস্ত পাথরের দ্বারা। আল্লাহর হাবিব বলে ওই টুপির দাম কত জানো? নবী বলে 7 আসমান বিক্রি করলে ওই টুপির দাম হবে না, 7 জমিন বিক্রি করলে টুপির দাম হবে না, এই জমিনে যত সোনার খনি আছে বিক্রি করলে টুপির দাম হবে না, রূপা বিক্রি করলে হবে না, মণি মুক্তা তেলের খনি, কয়লার খনি, যত সম্পদ আছে রাসূল বলেন সমস্ত সম্পদ বিক্রি করলো শহীদের মাথার সেই টুপির দাম হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই 4 নম্বর পুরস্কার শহীদের। ভাইয়ারা আমার, কোন কথা বুঝাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এত মর্যাদা, এত সম্মান পাওয়ার পর আল্লাহর হাবিব বলেন যদি ঋণ নিয়ে শহীদ হয় তারপর ঋণের গুণ আল্লাহ কি করবে না? কিরে ভাই কথা বলেন না কেন? নবীজি 5 নম্বরে বলেন ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি 72 জন স্ত্রী দান করবেন। কয়জন বলেন না ভাইয়ারা আমার? 72 জন স্ত্রী আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। আমার আপনার নবী 6 নম্বরে বলেন ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি,
একজন শহীদ কিয়ামতের দিনে আমার আপনার নবী বলেন 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটু চিন্তা করেন শহীদের মর্যাদা কত, সম্মান কত, ইজ্জত কত। এক নম্বরে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের জীবনের গুনাহ মাফ, তারা মরার পরে কোথায় থাকবে? জান্নাতের সেই জায়গাটা দেখিয়ে দেয়। 2 নম্বরে কবরের আযাব মাফ। 3 নম্বরে হাসরে ময়দানে কোনো চিন্তা থাকবে না। 4 নম্বরে মাথায় একটা টুপি পরিয়ে দিবে, যেই টুপি তামাম পৃথিবী বিক্রি করলে হবে না, যেই টুপির দাম তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। 5 নম্বরে আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে 72 জন স্ত্রী দান করবে। 6 নম্বরে আমার আপনার নবী বললেন 70 জন গুনাহগারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো শহীদের তামান্না আমাদের অন্তরে রাখার দরকার আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হইবা, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু পরের ঋণ নিয়ে যদি মৃত্যুবরণ করো আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করবে না। এই জন্য বলেন তো ঋণ মুক্ত অবস্থায় দুনিয়াতে বিদায় নেওয়া দরকার আছে নাকি নাই? এই জন্য নবী বললেন মাম্মা তাওয়া বারিউম মিনাল কিবরি ওয়াল গুলুনি ওয়াদ দাইনি দাখালাল জান্নাহ। যার মরণ এমন অবস্থায় হবে সে কি করে না ভাইয়ার আমার, অহংকারী করে না। যার মরণ এমন অবস্থায় হবে সে কোনো সম্পদ আত্মসাৎ করে না। যার মরণ এমন অবস্থায় হবে সে কারো কাছ থেকে ঋণ নিয়ে মৃত্যুবরণ করে নাই। আল্লাহর হাবিব বলেন মরবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ঋণ নিয়ে মরবো না ঋণ মুক্ত অবস্থায় মরবো? কি ভাই কথা বলেন না কেন? ঋণ নিয়ে মরবো না ঋণ মুক্ত অবস্থায় মরবো? আমাদের সকলকে ঋণ মুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। যদি ঋণ নিয়ে আমরা কবরে যাই জান্নাতে যেতে পারবো না। যত ইবাদত করব, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন এই দুনিয়াতে আপনি ক্ষমতা পাওয়ার কারণে, এই দুনিয়াতে আপনি ক্ষমতাধর হওয়ার কারণে আপনি অনেকের সম্পদ মেরে খেয়েছেন, অনেকের জায়গা জমি দখল করে নিয়েছেন, অনেকের ঘর বাড়ি দখল করে নিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের পাওনা আদায় করে দিবে, প্রত্যেকটা মানুষের হক আল্লাহ আদায় করে দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। আমার আপনার নবী বলেন যত মানুষ দুনিয়াতে ক্ষমতার গরমে অন্যের প্রতি জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের হক আদায় করে দিবে, প্রত্যেকের হক আদায় করে দিবে। কারণ আল্লাহর আদালতে কোনো জুলুম চলবে না। আল্লাহর আদালতে অপরাধীরা কোনোদিনও নিরপরাধী সাজতে পারবে না, আর নিরপরাধী যারা তারাও কোনোদিন অপরাধী হইতে পারবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবী একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুনিয়ার বুকে একটা ছাগল, একটা শক্তিশালী ছাগল একটা দুর্বল ছাগলকে একটা গুতু মেরেছিল ভাইয়ারা আমার। কিন্তু সে দুর্বল হওয়ার কারণে দুনিয়ার জীবনে প্রতিশোধ নিতে পারে না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ দোনোটা ছাগলকে জীবিত করবেন, ওই শক্তিশালী ছাগলটাকে জীবিত করবেন, দুর্বল ছাগলটাকে আল্লাহ জীবিত করবেন। তবে আল্লাহ দুর্বলটাকে শক্তি দান করবে আর বলবে দুনিয়াতে থাকতে এই ব্যক্তিটা তোমার উপরে জুলুম করেছিল, এই ছাগলটা তোমার উপর জুলুম করেছিল, ওই দিন সে দুনিয়াতে তোমাকে একটা গুতু মেরেছিল, তুমি প্রতিশোধ নিতে পারো না দুর্বল হওয়ার কারণে প্রতিশোধ নিতে পারো না। আজ আমি আল্লাহ তোমাকে শক্তিশালী বানিয়ে দিলাম, আজ আমি আল্লাহ তোমাকে শক্তি দিয়ে দিলাম। এই হাসরের ময়দানে তুমি তাকে একটা গুতু মেরে দাও, আজকে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়েছে ভাইয়ারা আমার, এই ছাগলের বিচার যখন হাসরের ময়দানে বেঈমানেরা দেখবে, কাফেররা দেখবে, নাস্তিক মুরতাদরা দেখবে, একটা ছাগল দুনিয়ার জীবনে আর একটা ছাগলের প্রতি জুলুম করেছিল, আজ আল্লাহ তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে বলবেন কুনু তুরাবা, তোমরা আজকে মাটি হয়ে যাও। ছাগল বকরিগুলো মাটির সাথে মিশে যাবে। তখন কাফের বেঈমানের আফসোস করে বলবে হায় আফসোস, যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম আমাদের আজকে হিসাব দেওয়া লাগতো না। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো সেই দিনে আফসোস করে কোনো কাজে আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, কোনো কাজে আসবে নাকি ভাইয়ারা আমার? না। এই জন্য আল্লাহর আদালতে কোনো জুলুম চলবে না। আল্লাহ সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে